বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ইউটিউবে দেখলাম পুরা রাস্তাঘাট আপনার স্কুল স্টুডেন্ট এবং ছোট ছোট বাচ্চারা রাস্তাঘাটগুলি সব বন্ধ করে রাখছে। এক ভদ্রলোক বয়স্ক সিনিয়র মহিলা বলতেছে যে বাবা যাইতে দাও, একটা আপনার সিএনজি তার 2000 টাকা তার কামাইতে হয়, 1200 টাকা তার জমা দিতে হয়। এখন সে বলতেছে এখন যে লোক সিএনজি মালিক তাকেও ব্যাংকে টাকা দিতে হয়, সে নিশ্চয়ই এটা ক্যাশ টাকায় কিনে নেয়। তারপরে আপনার এই যে অরাজকতাগুলি আপনারা করতেছেন ওই দেশে, এগুলি কিছু ইন্ধন তো জামাতের আছে, এতে লাভটা কি? সারা পৃথিবী দেখতেছে এটা। আমরা আমেরিকা বসে দেখতেছি যে বাংলাদেশ লোকজন খারাপ, বাচ্চা কাচ্চা এরকম খারাপ, অটোমেটিক এই কথাটা কি আসে না যে এগুলি সব জাহেল? ইভেন দুজন মাও বলে ফেললো যে এদের বাপ মাগুলি কি করে। দয়া করে নির্বাচন আইতেছে, সবাই নির্বাচনের দিকে ঝুঁকেন, যার যাকে পছন্দ তারে ভোট দেন। আপনাদের কোনো কথা থাকলে এমপির কাছে বলেন, এমপি ওইটা চেষ্টা করবে সমাধান করতে। আপনার পছন্দের এমপিরে ভোট দেন। আমি বিএনপি করি তার মানে আমি তো আপনারা বলতেছি না যে আপনি বিএনপিরেই ভোট দেন। যে লোকটা উপযুক্ত, যে লোকটা যোগ্য তাকে দেন। বিএনপি যে সব ভালো লোক দিছে, সব একদম খুব কোয়ালিফাইড, বিএনপি তো ফেরেশতা না, ভুল হইতে পারে। এখন গণভোট আছে এখানে, এটা তো ভুয়া, এটার কোনো ক্লারিফিকেশন ডক্টর ইউনূসও করেন নাই। ওই দিন বক্তৃতায় উনি কিচ্ছু বলেন না এটা সম্বন্ধে, ওনার বলা উচিত ছিল। উনি একটা বক্তৃতা দিচ্ছে, আমরা দেখলাম আমেরিকা বসে। এখন আপনাদের দেশে যেই ক্ষমতায় আসুক, জামাত আসুক কিংবা বিএনপি আসুক, ক্যাবিনেট ফর্ম কইরেই আমরা এখান থেকে বসে দেখতেছি যে আপনাদের জরুরি অবস্থা না দিলে আপনারা ঠিক হইবেন না। খুব জরুরি এটা। আর্মি ছাড়া ওই সময় দেশ কেউ কন্ট্রোল করতে পারবে না। এখন আপনারা এটার জন্য তৈরি হন। আমরা বলবো দেশ ঠিক করতে হইলে আপনারা যদি ঘরে না যান, তাইলে নির্বাচিত সরকারের উচিত হবে সেনাবাহিনী নামানো, যেটা বেগম জিয়াও নামাইছিলেন। ভালো করে খেয়াল করে দেখেন, সন্ত্রাসীরা সব পলাই গেছিল। আর যদি বিএনপি ক্ষমতায় আসে, বাতিজা সন্ত্রাসী যারা আসো এখন থেকে টিকিট করে ফেলো, ভুল করো না, খাতির করবে না। ভিডিওটা ভালো লাগলে আরেকজনকে শুনতে দেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।